ইরান যুদ্ধে গিয়ে দীর্ঘ ৯ মাস ধরে মাঝ সাগরে বন্দী ৫,০০০ মার্কিন সেনা কি তাহলে ডোনাল্ড ট্রাম্পের কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে? আমেরিকার এই ভয়ঙ্কর সামরিক ব্যর্থতার খবর না জানলে আপনি একটি চরম তথ্য মিস করবেন। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য। মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে টানা ৯ মাস ধরে আটকা পড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সাধারণত নিয়ম অনুযায়ী কোনো যুদ্ধজাহাজ সর্বোচ্চ ৬ মাসের জন্য সাগরে পাঠানো হয়, কিন্তু এই ৫,০০০ নাবিক ও সেনাকে অতিরিক্ত সময় ধরে সমুদ্রে আটকে রাখায় তাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। গত ৮ মাসে এই জাহাজ থেকে ১০,০০০-এর বেশি বার যুদ্ধ বিমান উড়েছে। দিনরাত ২৪ ঘন্টা ইরানের ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা সামলাতে চরম মানসিক চাপে ভেঙে পড়া এই সেনারা এখন রীতিমতো আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন। এদিকে জাহাজের ভেতরের অমানবিক পরিবেশ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। জাহাজে পরিষ্কার পানির অভাব এবং বাথরুমের দুর্গতির কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কড়া চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তবে মার্কিন সেন্টকম এই আত্মহত্যার ঝুঁকি ও খারাপ পরিবেশের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, কিন্তু সামরিক বাহিনীর কথায় ভরসা পাচ্ছে না সেনাদের পরিবার। তারা দ্রুত তাদের সন্তানদের দেশে ফেরাতে আকুতি জানাচ্ছেন। অবশেষে কিছুটা আশার আলো দেখিয়ে আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের আরেকটি যুদ্ধজাহাজ রওনা হলেও ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত সেনাদের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।